قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যে কোনো লাইনে যারা যে কাজটা জানে আরেকজন ওই কাজটা জানে না, তাহলে তারা কখনো কি এক হবে? কখনো এক হবে না। একজনে গাড়ি চালাতে জানে, আরেকজনে জানে না। এখন যে জানে না তাকে যদি গাড়িটা চালাতে দে, অ্যাক্সিডেন্টটা একবার অনিবার্য না? এজন্য সব লাইন আপনার যে জানে আর যে জানে না তারা কখনো কি হতে পারে না? এক হতে পারে না। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর একান্ত কর্তব্য। তার মানে অবশ্যই তাকে দিন ধর্মে নিয়ে তাকে অবশ্যই জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। দিনের জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে, ওই মানুষটা পথভ্রষ্ট হয়ে যায়। দিনের জ্ঞান যদি মানুষের কাছে না থাকে, ওই মানুষটা পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। দিনের জ্ঞান যদি মানুষের কাছে না থাকে, ওই মানুষটা নাস্তিক আর মুরতাদ হয়ে যায়। এমনিতে আপনি অনেক বড় শিক্ষিত, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যদি ওই শিক্ষিত ব্যক্তির কাছে না থাকে, ওই মানুষটা কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। দেখবেন এক সময় এমন এমন লোক থেকে এমন এমন কথা বাহির হয় যেগুলো কোরআন হাদিস বিরোধী। আছে না নাই বলেন? অথচ উঁচু মাপের শিক্ষিত, উঁচু মাপের শিক্ষিত, তিনি যত বড় শিক্ষিত হন না কেন, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তার ওই শিক্ষার কোনো কি নেই, মূল্য নাই। এজন্য আমি গত জুমার